ফুটন্ত গরম পানিতে কলা দিয়ে দারুণ মজার একটা রেসিপি বানিয়ে নিয়েছিলাম। আর এই রেসিপিটি গরম ভাত থেকে শুরু করে পানি ভাত সব কিছুর সাথে দারুণ লাগে। ফ্রিজে দেখলাম 2টা কলা পড়েছিল, একটা তো প্রায় নষ্টের দিকে, অর্ধেকটা নিয়েছি আর একটা পুরাটা নিয়েছি। আর একটি ছোট সাইজের আলুকে ভাজের মতো কুচি করে নিয়েছিলাম। ফ্রাই প্যানে পানি দিয়ে চুলা জালটা অন করে দিয়েছি। পানিটা যখন মোটামুটি গরম হয়ে এসেছে তখন কলা ভাজিটা দিয়ে দিয়েছি। এখন অ্যাড করেছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়া আর সামান্য পরিমাণের লবণ। এখন চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকে সেদ্ধ বসিয়ে দেবো। এ পর্যায়ে কিন্তু ঢেকে দেবো না, এভাবেই সেদ্ধ করে নিয়েছি। করলাগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর এখন সাইডে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। আর চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে 3টা শুকনা মরিচ দিয়েছি। আপনারা যদি ঝালের পরিমাণ আরও বেশি খান তাহলে আর একটু বেশি অ্যাড করতে পারেন। শুকনা মরিচ তেলের সাথে কিছুক্ষণ টেলে নিয়েছি। যখন পুরোপুরি ভাজা হয়ে গেছে তখন শুকনা মরিচগুলো উঠিয়ে নিচ্ছি। আর সবাইকে রিকোয়েস্ট করছি যারা আমার পেজে নতুন আছেন, কন্টিনিউ আমার ভিডিওগুলো দেখে যাচ্ছেন কিন্তু আমার পেজটাকে ফলো দেননি, অবশ্যই রিকোয়েস্ট করছি আমার পেজটাকে ফলো দিয়ে আমার প্রতিদিন ভিডিওর সাথে থাকবেন। আর ইউটিউব থেকে যারা আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এখন এই তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি, 2 কোয়া রসুন কুচি দিয়ে ভেজে নিয়েছি। আবার একটু তেল অ্যাড করে দিয়েছি, কারণ এই পর্যায়ে তেলের পরিমাণ খুব কম ছিল, সেজন্য আরেকটু অ্যাড করে দিলাম। এখন সামান্য পরিমাণে চিংড়ি মাছটা অ্যাড করেছি। আর এখানে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট চিংড়ি মাছটা, অবশ্যই কিন্তু চিংড়ি মাছটা এখানে ব্যবহার করতে হবে। আর তা না হলে কিন্তু এই করলা রেসিপিতে কোনো স্বাদই খুঁজে পাবেন না। তো ভেজে না হয়ে গেলে উঠিয়ে নিচ্ছে। আর অবশ্যই কিন্তু একটু লাল লাল করে ভেজে নেবেন, আর এটা উঠানোর পরে আরও কিন্তু কালারটা ডার্ক হয়ে যাবে। এখন আবার একটু তেল অ্যাড করে দিয়ে ভাজিগুলো দিয়ে দিয়েছি আর পানিগুলো ভালো মতো ছেঁকে নিয়েছিলাম। এখন কিছুক্ষণ ভেজে নেব। আর এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচিটা ওখানে অ্যাড করবেন, তাহলে কাঁচামরিচের সুন্দর একটি ফ্লেভার পাওয়া যাবে। আর সাথে কাঁচামরিচের ঝালটাও অ্যাড হবে। যদি ঝালের পরিমাণ কম হয়ে থাকে তাহলে এই পর্যায়ে কিন্তু অ্যাড করে দিলে আর একটু বেড়ে যাবে। আর আপনারা যদি পছন্দ না করেন এতটাও ঝাল, তাহলে কিন্তু কাঁচামরিচটা স্কিপ করে যেতে পারেন বা আর একটু কম পরিমাণেও অ্যাড করতে পারেন। প্রায় 3 থেকে 4 মিনিট করলাগুলো ভেজে নেওয়ার পর এখন উঠিয়ে নিচ্ছি। আর একটি প্লেটের মধ্যে পেঁয়াজ ভাজাগুলো আর শুকনা মরিচ ভাজাও নিয়ে নিয়েছি। এখন একপাশে করলা ভাজিগুলো নিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন ভেজে নেওয়া পেঁয়াজগুলো কতটা কালার চেঞ্জ হয়ে গেছে, মানে আর একটু ডার্ক কালার কিন্তু হয়ে গেছে। তো পুরোপুরি ভাজিটা যখন ঠান্ডা হয়ে যাবে তখনই কিন্তু ম্যাশ করে নেবেন। আর এখানে প্রথমে আমি শুকনা মরিচের বোটাগুলো ফেলে দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে শুকনা মরিচগুলো গুঁড়ো করে নিচ্ছি। আর লবণ দিয়ে যদি এভাবে গুঁড়ো করে নেন তাহলে কিন্তু খুব ইজিভাবে মরিচগুলো গুঁড়ো হয়ে যায়। মরিচের সাথে ভেজে নেওয়া পেঁয়াজগুলো মিশিয়ে নিয়েছি প্রায় 1.5 চা চামচের মতো। এবার সরিষার তেলটাও অ্যাড করে দিয়েছি। সরিষার তেলের সাথে শুকনা মরিচ আর পেঁয়াজ ভাজাগুলো মিশিয়ে নেওয়ার পর এখন ভাজিটা মিশিয়ে নিচ্ছি। দেখে হয়তো বুঝতেই পারছেন আমি কিন্তু আলতো হাতে ভাজির সাথে সবকিছু মিশিয়ে নিচ্ছি। আর এভাবে যদি একটু আস্তই রাখেন তাহলে কিন্তু খেতেও ভালো লাগে আর দেখতেও কিন্তু দারুণ লাগে। সবসময় ভাজি না খেয়ে করলার এই ভর্তাটা কিন্তু ট্রাই করে দেখতে পারেন। এটা কিন্তু গরম ভাত, পানি ভাত বা আপনারা পোলাও, খিচুড়ি যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন। আর যাকে এই করলার রেসিপিটি করে খাওয়াবেন দেখবেন সে আপনার প্রশংসা করছে। আর আমি আজকে একটু পানি ভাতের সাথে পরিবেশন করছি। যাদের একবারও এই করলার রেসিপিটি খাওয়া হয়নি একবার হলো খেয়ে দেখবেন, ইনশাল্লাহ আপনার এটা ফ্যান হয়ে যাবেন। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।